পহেলা বৈশাখের দিন জগৎপুরের কালী মন্দিরে ঠাকুর তো চলে এসেছে, তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছিলাম। আজকে পুরোপুরি তথ্যটা শেয়ার করব, কিভাবে আসবে, যারা দূর থেকে আসছে এই মন্দিরে কিভাবে আসবে, পুরো ডিটেলসটাই বলবো। মন্দিরটি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায় জগৎপুর গ্রামে। তোমরা যদি মেছাদা কিংবা কলকাতার দিক থেকে আসতে চাও, মেছাদায় এসে তমলুকগামী যেসব হলদিয়া বাসগুলো চলছে, ওই হলদিয়া বাসে উঠে মহিষাদলের উপর থেকে বাস স্টপেজ হচ্ছে শিব মন্দির। ওখান থেকে নেমে 3 থেকে 3.5 কিলোমিটার টোটো পেয়ে যাবেন। টোটোতে করে চলে আসবেন জগৎপুরে কালী মন্দির। আর এই সুন্দর গ্রামের রাস্তার মধ্য দিয়ে আসবেন, আপনাদের মন পুরো ভরে যাবে। সুন্দর একটা গ্রামের পরিবেশ পাবেন। আর এই চলে আসছি মায়ের মন্দির। চারপাশে সবুজ হলুদ মাঠ, তার সামনেই কালীমার মন্দির। দেখে আপনাদের মন ভরে যাবে, বললাম তো মন ভরে যাবে। আপনারা তো অনেক জায়গায় ঘুরেছেন, যারা যারা আসেননি এই জায়গাটা একবার ঘুরে যান। আমি তো বলছি, আমার ঘুরে আসার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো মন্দিরটি। জগৎপুরের কালী পুজোর সম্বন্ধে যতটা আমি তথ্য পেয়েছি ততটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, আর ফলো করতে অবশ্যই ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কোটি কোটি টাকা খরচে অক্ষরধামের মন্দিরে আদলে তৈরি হয়েছে এই সুবিশাল মন্দির। পূর্ব মেদিনীপুর মহিষাদলে জগৎপুরে অবস্থিত কালী মায়ের মন্দিরটি প্রায় 176 বছরের পুরনো। 1855 সালের সাঁওতাল বিদ্রোহ এবং 1857 সালের সিপাহী বিদ্রোহের সময়কালে এখানে রক্ষাকালী পূজা করা হয়েছিল। কথিত আছে, জমিদার গ্রামের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের রক্ষা করতে বৈশাখ মাসে সাবিত্রী চতুর্দশী তিথিতে শ্মশানের পাশে রক্ষাকালীর আরাধনা শুরু করেন। মন্দিরটির চারপাশে কি সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যতটা পেরেছি। আর মন্দিরটি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে অসাধারণ লাগবে। এখানে পুজো খুব জমকালো হয়। আর সামনেই পুজো 23শে বৈশাখ থেকে 29শে বৈশাখ, ইংরেজি হচ্ছে 7ই মে থেকে 13ই মে।